আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের কবুল করুক। আল্লামা সাঈদী জাতীয় সংসদে তখন ছিলেন সদস্য কয়জন? তিনি জাতীয় সংসদে যখন গেলেন, প্রথম কয়েকদিন যাওয়ার পরে লক্ষ্য করলেন অন্তত 300 এমপি যখন জাতীয় সংসদে ঢোকে, প্রত্যেকটা মাথা নিচু করে ঢোকে। তার মানে রুকু করে স্পিকারের জন্য। রুকুটা করে কার জন্য? অথচ রুকুটা হবে কার জন্য? আরো জোরে বলেন, রুকুটা হবে কার জন্য? উনি দেখলেন রুকু করে স্পিকারকে লক্ষ্য করে, স্পিকারকে রুকু করে চলে আসে। উনি দাঁড়িয়ে গেলেন, স্পিকারকে লক্ষ্য করে বললেন, মাননীয় স্পিকার, আমার কপালটা কেবল আল্লাহর কাছে মাথা নত হবে, অথচ দেখতেছি সব এমপিরা আপনার কাছে মাথা নত করে রুকু করে ঢুকতেছে। এটা নিঃসন্দেহ শিরক। নিঃসন্দেহ কি? আরো জোরে বলেন, নিঃসন্দেহ কি? স্পিকার বললেন, হুজুর লিখিত দেন। হুজুর লিখিত দিল, ভোটাভোট হলো। শেখ হাসিনার আমল থেকে আজও পর্যন্ত হুজুরের একটা বিল আনার কারণে 300 এমপি শিরক মুক্ত অবস্থায় জীবন যাপন করলো। তাহলে একজন ব্যক্তির একটা কলমের খোসায় যদি জাতীয় সংসদ শিরক মুক্ত হয়, তারে বলো রাজাকার, তারে বলো ধর্ষক, তারে বলো যুদ্ধ অপরাধী। আমি জানি না তিনি কতটুকু দোষী। তার কোনো ভালো আমল যদি কবুল না হয়, জাতীয় সংসদটা শিরক মুক্ত করে গেছে, এই আমলে আল্লাহ তারে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। কত সরকার আসলো, কেউ পারল না। কত নেতা আসলো, কেউ পারল না। উনি অল্প দিনে করে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছে, রুকুকারীদের সঙ্গে থাকো, সেজদাকারীদের সঙ্গে থাকো, সত্যবাদীদের সঙ্গে থাকো। আগামী একটা দিন আমাদের ভোটের দিন আসতেছে, আগামী একটা দিন আমাদের পরীক্ষার দিন আসতেছে, সম্ভবত ফেব্রুয়ারি মাসে। এই মাসে আমরা রুকুকারীদের সঙ্গে থাকবো না বিরোধী দলের সঙ্গে থাকবো, ওই পরীক্ষায় আমাদের হাজির হওয়া লাগবে। এখন এবার সিদ্ধান্ত নেবেন আপনি। বাংলাদেশে কয়েকটা দল আছে, কেউ রুকু করে, কেউ এই কথা বলেন, কেউ রুকু করে, কেউ। তাহলে আমরা থাকবো রুকুকারীদের সঙ্গে, আমরা থাকবো কাদের সাথে? খেয়াল করবেন, থাকবেন তো ইনশাল্লাহ। এবার থাকলে লাভটা কি? কিয়ামতের দিন আল্লাহ পাক যখন কাজী হয়ে বিচার করবেন, আল্লাহ বলবেন, দুনিয়ার সব মানুষটা 2 ভাগ হয়ে যাও। 2 ভাগ হয়ে গেল। এবার ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ ডাইনে কারা দাঁড়াবে আর বামে কারা দাঁড়াবে? আল্লাহ বললেন, যারা রুকু সেজদা দুনিয়ায় করেছে তারা ডাইনে দাঁড়াক, আর যারা রুকু সেজদা করেনি তারা বামে দাঁড়াক।